ফাইনালি সেদিন চলে এলো। সেদিন মানে কোন দিনের কথা বলছি তোমরা থাম্বনেল দেখে আবার বুঝতে পেরেছো। আগেরবারে একটা ভিডিও আমরা দিয়ে রেখেছিলাম এরকম ভ্যাকসিনের, তো সেটা যারা দেখোনি তারা চেক আউট করতে পারো। তো আজকে আবার সেই দিন, এবার আজকে আগের দিনে একটা পিসিবি মিস হয়েছিল, পিসিবি 1টা, এবার আজকে পিসিবি 1টাও দেবে তার সাথে। টেনশনই টেনশন চারিদিকে। দেখাই একটু ভদ্রলোকের অবস্থা। ওই যে ও তো এখন কিছু জানে না। ও ও গুড মর্নিং। ও তো এখন জানে না কি অবস্থা। ছেলেটা আমার একটু পরে ভ্যাকসিন দেওয়ার পর কান্নাকাটি করবে। এটা আওয়াজ পাচ্ছি না। এই যে এসে গেছে আমাদের গাড়ি, এসে গেছে, নিচে দাঁড়িয়ে আছে। বইটা নিয়ে নি, এই বইটা নিয়ে নাও, ধরো। ও তো আর জানে না কোথায় যাচ্ছে। ও বাবা হাসছে হাসছে হাসছে, এসে এসে যাচ্ছে। বাবা রে হাসছে। এই মোটো তুই আগে রিক্সায় ওঠ, ভাবি তাহলে তোর হাতে দিয়ে দেবে। বাবা বাবা এ চোখ পিটপিট করছে। দাঁড়াও একটু, হ্যাঁ বলছি দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ আমি এসে দিচ্ছি 10 টাকা দিচ্ছি। ভিতরে গেলে ও টয়লেটে দাও তো, তুই ওকে দৌড়ি করেন 10 টাকা দিয়ে আমি দিচ্ছি এসে পয়সা। আচ্ছা ভিতরে আসো। কোথায় এসছে? গগন দাদুর দোকানে। বড় হয়ে তুমি চলে আসবে, যাবেন যেটা পছন্দ হবে নিয়ে চলে যাবে। বলবে দাদু আমাকে এটা দাও। আমি ভ্যাকসিন দিতে যাচ্ছি। সবে দোকান খুলেছে। ঠিক আছে ভাই এসছে, সারাদিন আগে ভালো যাবে। কখন এসে 24-এ চলছে। এটা 2 টন না? এটা 2 টন না, এলজি ডুয়াল ইনভার্টার। এলজির এখন সব ডুয়াল ইনভার্টারই করেছে, দেখলে না? এটা হ্যাঁ ওটারে মনে এটা নেবো। ডিপ কালার আছে ভালো না, এটাই নিয়ে নাও। হ্যাঁ নোংরা হলে মানে সহজে বোঝা যাবে না। এটা তো ভালো যে পিঙ্ক কালার। এটা কেটে বলে তো নিতে পারতিস। ঠিক আছে খুলে নাও, এখনই নিয়ে নাও। একবারে খুলে এখনই নিয়ে নেবো। এটা অনেক বড় নাকি? আমি জাস্ট মাথাটা চাপা দেওয়ার জন্য বলছি, এখানে রোদ পড়েছে না। কাপড়ের একদম দাম কাপড় ভালো। তুমি রাখো, বাবি এসে তোমাকে টাকা দিয়ে দিচ্ছে। চলো এবং আমি আসছি, তোমায় দিচ্ছি। আসছি কাকু। এই তুমি এদিকটা বসো, এদিকে ছায়া আছে। বসিয়ে নিয়ে যাও। अभी আসছে মাথায় দিয়ে যাও আসছি হ্যাঁ আমরা বেলি বেলি যাচ্ছি ও আমরা বেলি বেলি যাচ্ছি
ও তো এখন জানে না কোথায় যাচ্ছে বেরিয়ে তাকাতে তাকাতে যাচ্ছে। তাকিয়ে আছে? হ্যাঁ, তাকাতে তাকাতে যাচ্ছে। একটু পরে দেখবে ঘুমিয়ে। আর বাই দ্য ওয়ে আমরা যাচ্ছি আগের দিন যেখানে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল ওই অনিতাকর, হ্যাঁ অনিতাকর মজুমদারের, হ্যাঁ বলে দিচ্ছে আমাদের, যাই হোক আমাদের এখানে যে কাউন্সিলর আছেন আর কি অনিতাকর মজুমদারের পার্টি অফিসে, ওখানেই ভ্যাকসিনটা দেওয়া হয়, ওখানে যাচ্ছি আমরা। যাই যাচ্ছে আমার ছেলে, তো আমরা তো বলছি একটু কম গরম ছিল, আজকে যা গরম পড়েছে। বাচ্চারা তো বোঝে না, ওরা ভাবছে কোথায় যাচ্ছি বাইরের প্রকৃতির হাওয়া দেখে, ওদেরকে তো আমরা বোঝাই চলো বেরোবেরি করতে যাচ্ছি, কিন্তু যে কোথায় যে যাচ্ছি সেটা আমরাই জানি। ফেরার সময়টাই কাঁদতে কাঁদতে হয়ে যাবে। নিচে তাকিয়ে হাঁটো। এখন তো বুঝছে না, বুঝলে তো, চুপ করে আছে, তাকিয়ে আছে। প্রচুর ভিড় আজকে। তোমার কোল ছাড়া কারো বলে যাবে না। ভালোই ভিড় হয়েছে আজকে। বাবা হ্যাঁ ঘুমিয়ে পড়েছে। অনেকেই আছে। কে না 2-3 ঘন্টা পর নাকি হবে বলছে তো। না এখন কাঁদেনি, আমাদের এটা তো ঘুমিয়ে পড়েছে। এখন আবার জেগে গেছে। কি সুন্দর হাত খাচ্ছে বসে বসে। মোটামুটি 11টা 11:30 বেজে গেছে। আমরা এসছি প্রায় 10টার সময়, 10টার সময় এসছি, 10টায় এসছি, 11:30 হয়ে গেছে। কাঁদেনি এখনো। ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে। প্রচুর কেঁদেছে ছেলে, কিন্তু এখন চুপ করে গেছে। ও বাবা এখন তাকিয়ে আছে, এখন তাকিয়ে আছে, একটু কাদু কাদু করে এখন তাকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার ধৈর্যশীল ছেলে এখন যাচ্ছে। সত্যি ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে। দেখো প্রচুর কেঁদেছে আজকে। 2টো দিয়েছে তাই তো ইঞ্জেকশন? 2টো না 3টে ইঞ্জেকশন দিয়েছে, একটা হাতে 2টো পায়ে, 2টো মুখে। 2টো মুখে? হ্যাঁ মুখে ওষুধ আর কি। আচ্ছা, 2টো করেছে মুখে, আর ইঞ্জেকশন 3টে করেছে। ওর কান্না সত্যি, আমি 1.5 মাসে পিসিবি একটা বাকি ছিল, পিসিবি নিয়ে আর দুখানা এবারের ইঞ্জেকশন। ওর কান্না শুনে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি,
আমার চোখ ছলছল করছে। কষ্ট হচ্ছে না, আমি মুখ ঘুরিয়ে নিয়েছি। তুমি দেখো দিয়েছে না, আমার বুক ফেটে যাচ্ছে। তুমি জাস্ট দেখো, এখন বাড়ি যাচ্ছি আর এখন দেখো ও চুপ করে আছে, চুপ করে আছে। তবে আমি জানি হয়তো বাড়ি গিয়ে আবার কান্নাকাটি করবে। বললো 3-4 ঘন্টা পর হয়তো জ্বর আসতে পারে। জ্বরের ওষুধ এই যে দিয়ে দিয়েছে। কিন্তু আশা করছি আগেরবারে যেরকম মানে 1.5 মাসে যেরকম ব্যথা হয়েছিল, বোধহয় ওরকম ব্যথা হবে না অতটা। আচ্ছা, এখন যাচ্ছি বাড়ি। আর ঠাটা পড়া রোদ দেখো, প্রচণ্ড গরম আজকে। আজকে আমাদের এসি সার্ভিসিং এর লোকও এসছে। হ্যাঁ, এসিটাও মনে খারাপ হয়ে গেছে। না, খারাপ হয়নি, নোংরা জমেছে। আর ওইটা, ওই ঘরটা, ওটা দেখে নেবে। হাওয়া পাচ্ছে বোধহয় একটু, ঘুমাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মানে আর কি পুরো ব্যাটারি লো হয়ে গেছিলো, তো ভিডিওটা ওখানে বন্ধ করতে হয়েছিল। ছেলে এখন একটু ঘুমোচ্ছে, একটু পরে হয়তো ব্যথা হলে তখন কাঁদতে পারে, একটু ঘুমোচ্ছে। তো ওই সুযোগে আমি একটু টিফিনটা করে নিই। আর আজকে আমি খাচ্ছি কচুরি। চোখের খেতে থেকে নিচ্ছি, আমাদের এখানে চোখের খেতে খুব ভালো কচুরি পাওয়া যায়, দোকানের নাম চোখের খেতে। তো যখন ছেলে ঘুমাচ্ছে তখন টিফিনটা করে নিই। এখন অলরেডি বাজে 12:30 মতো, তো একটু জাস্ট তোমাকে দেখি একটু। এই হচ্ছে আমাদের চোখের খিদের কচুরি। ছোলার ডাল দেখো যেরকম ঘন ঘন একদম মচমচে, একদম লালচে কচুরি দেখো। এই দেখো, বুঝছো, ঘন ছোলার ডাল, দুর্দান্ত খেতে, দারুণ খেতে। তো আমাদের এখন এসি সার্ভিসিং চলছে দেখো এখানে, কারণ এটা বিগত 7-8 দিন ধরে 16তে দিয়ে মনে হচ্ছে 28-এ দিয়েছি। মানে এরকম ঠান্ডা হচ্ছে না, তো আমরা ভাবলাম একটু আতঙ্কিত হয়ে গেছি। আমি তারপর দেখছি আজকে আমি রিলায়েন্সে ফোন করেছিলাম, রেস্কিউ থেকে লোক এসছে আর বলছে না স্যার এসিতে আর কি ময়লা পড়েছিল, আর কি এই যে ফিল্টারটা ময়লা পড়েছিল, যার জন্য খুলে পরিষ্কার করছে। ঘুমাচ্ছে, ও জেগে গেছে। দেখতে বেশ ভিড় ছিল আজকে, মারাত্মক পরিমাণে ভিড় ছিল। তো ফ্যানটা বন্ধ করলো আর কি, নাহলে ফ্যানে আওয়াজ হয়তো। তো যাই হোক, আর বেশি জোরে কথা বলতে পারছি না, এখনো ঘুমাচ্ছি। কিন্তু ঘুমালে শরীরটা ভালো লাগবে। ওর ওষুধটা দিয়ে ওষুধটা খাইয়ে দেবো। ঠিক আছে। এবার অনেক কজন পরে ওর নাম ছিল। যাই হোক, এমনিতে এখন যা গরম পড়েছে, ও যা ঘামিয়ে চান করে গেছে। যদিও আমরা ফোন করেই গেছিলাম গতকাল। এবার ওখানে কিছুক্ষণ বসেছিলাম, কিছুক্ষণ কি অনেকক্ষণই, মোটামুটি 1-1.5 ঘন্টার বেশি বোঝা না। হ্যাঁ, অনেকক্ষণ, 10টায় গেছি, অনেকক্ষণ বসছিলাম, 12টায় ফিরেছি। তারপর 12:30 থেকে আমি আবার স্টার্ট করেছি ভিডিওটা। হ্যাঁ, অনেকক্ষণ বসেছিলাম। যাক, ও যে মাঝখানে একটুখানি ঘুমিয়ে গেছিল, ওই নালে তো দাঁড়াতেই পারতো না, মানে আমি দাঁড়াতে পারতাম না। আর বাবার বলেও যাচ্ছে না, এত দুষ্টু হয়েছে না। কোথাও গেলে না ও বাবার করে থাকতে চায় না, বাড়িতে থাকে কিন্তু বাইরে বেরোলে ও বাবার করে থাকবেই না, তখন ও আমার কাছেই থাকবে। এবার আমি নিয়ে ওকে ঘুরছি, তারপরে যখন ওকে ডাকলো গেলাম, হাতে একটা ইঞ্জেকশন দিয়েছে আর পায়ে 2টো দিয়েছে আর মুখে 2টো ওষুধ দিয়েছে খাওয়ার আর কি। এবার আগের মাসে একটা পিসিবি ইঞ্জেকশন বাকি ছিল, 1.5 মাসের যেটা পড়েছিল, এখন ওটা আবার 2.5 মাসের পড়েছে আর কি। তো ওই 1.5 মাসের যে পিসিবিটা ছিল ওইটা প্লাস, মানে আজকে অ্যাকচুয়ালি 10 তারিখ, বর্তমানে ওর বয়স 3 মাস পড়লো। 3 মাস পড়লো, একদম পাক্কা 3 মাস পড়লো। তো 2.5 মাসেরটা দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে মাসে একদম আর কাটা কেউ দেয় না, 10 দিন 15 দিন পর দেয়। তার মানে একটু বড় হলে ওদের সহ্য শক্তিটা একটু বাড়বে আর কি, আর জন্য একটু দেরি করে দিতে বলে, ইমিউনিটি ক্ষমতাটা যাতে একটু বাড়ে, ওই জন্য একটু দেরি করে দিতে বলে। 10-15 দিন এদিক ওদিক হলে কোনো অসুবিধা হয় না। তো এবার ওই পিসিবিটা পড়েছে আর এই মাসে যে কটা ছিল সে কটা পড়লো। আর মানে যাওয়ার সঙ্গে সঙ্গে তো মারাত্মক চিৎকার করছে, করে কেঁদেছে, কারণ 2টো পায়ে ইঞ্জেকশন পড়েছে, হাতে একটা পড়েছে।
এগুলো মারাত্মক কান্না হচ্ছিল। এবার ওকে মানে যখন ইঞ্জেকশন দিচ্ছে ও এমন কাটছে, আমারই বুক ফেটে আছে। আমি লাস্টে থাকতে না পেরে আমি নিজের মুখ ঘুরিয়ে নিয়ে যখন ওকে ইঞ্জেকশন দিচ্ছে আমি আর দেখতে পাচ্ছি না। এমন করে ইঞ্জেকশনগুলো দেয় না, সত্যি সত্যি একটু মায়া দেওয়া নেই গো। অবশ্য মায়া দেওয়া করলে ওদের কাজটা করতে পারবে না, কাজটা তো করতে হবে, কারণ এটা ওদের ভালোর জন্যই করা, কিছু করার নেই। কিছু ভালোর জন্য কিছু খারাপ মানে সহ্য করতেই হয়, কিছু করার নেই। তো যাই হোক, ইঞ্জেকশনটা এই মাসেরটা হয়ে গেল। 3.5 মাসেরটা পড়া কথা যে যদি মানে 2.5 মাসের যদি ভ্যাকসিনটা যদি মানে পড়েছে, পিসিবির যদি 1.5 মাসেই পড়তো, তাহলে 3.5 মাসের যে ভ্যাকসিনটা সেটা 3.5 মাসেই পড়তো। যেহেতু 1.5 মাসের পিসিবিটা পড়েনি, পিসিবির সাথে 3.5 মাসের যে ইঞ্জেকশনগুলো থাকে, মানে 1.5 মাসের থেকে 3.5 মাসের যে ইঞ্জেকশনের গ্যাপগুলো থাকে সেগুলো মোটামুটি 2 মাসের গ্যাপ থাকে, 2 মাসের গ্যাপ রাখতেই হবে। এবার যেহেতু 2.5 মাসের সাথে পিসিবিটা দিয়ে দিয়েছে, হ্যাঁ, এবার যেহেতু 2.5 মাসে পিসিবিটা পড়েছে, মানে 3 মাসে পিসিবিটা পড়ছে, যার জন্য নেক্সট যে 3.5 মাসের ভ্যাকসিনগুলো আছে সেগুলো পড়বে 5 মাসে। তো 5 মাস যখন হবে তখন অনেকটাই বড় হয়ে যাবে, আর একটু সহ্য ক্ষমতাও বাড়বে। এমনিতে আমার ছেলের ধৈর্য সত্যিই অনেকটা, ওই ভিতরেই একটু কেঁদেছিল, তারপর তো আর কাঁদেনি। তোমরা তো দেখলেই রিক্সা করে যাচ্ছে বাড়ি, কাঁদেনি। এর আগে আবার বাড়ি এসেও কেঁদেছিল, তো এখনো পর্যন্ত স্টিল বাড়িতে এসে কাঁদেনি। কারণ বাড়িতে এসে ঘুমাচ্ছে, ওষুধের অ্যাকশনে ঘুমাচ্ছে। হয়তো ঘুমটা কাটলে হয়তো কান্না করতে পারে। যারা ইঞ্জেকশন দিচ্ছিল দিদিরা বললো যে মানে ইঞ্জেকশনে ব্যথা করতেও পারে, কাঁদতেও পারে, আর নাও কাঁদতে পারে। এটা সম্পূর্ণ বাচ্চাদের সহ্য শক্তির উপর নির্ভর করছে। যার সহ্য শক্তি বেশি, তার ধৈর্য শক্তি বেশি হবে, সে কাঁদবে কম। যার সহ্য শক্তি কম, তার সে কাঁদবে বেশি আর কি। এক একটা বাচ্চা দেখেছি মানে দেওয়ার সঙ্গে সঙ্গে একটুখানি কেঁদেছে, তারপরে চুপ করে গেছে। আর একটা বড় বাচ্চা এত কাঁদছে, বড়রা আমার জন্য ছোটদের থেকে বেশি কাঁদছে। তো যাক হয়ে গেল। এবারে ভ্যাকসিন আবার দেখা 5 মাসের ভ্যাকসিন পড়বে আর কি। মালুমই পাইনি, সত্যি কথা মালুমই পাইনি যে 3 মাস কোথায় কেটে গেল। ওর সাথে আনন্দ করে হেসে খেলে এখন হাসতে শিখেছে, এখন খেলতে শিখেছে, দাদুর সাথে খেলে একটু মানে আমাদের দিন তাকে হাসে, কিছু বললে জিভটা বার করে দেয়, হাসে। তো এগুলো খুব খুব ভালো লাগে। আর নেক্সট টাইম যখন এরকম করবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। এটা যদি নতুন নতুন শিখেছে না, মানে একটু একটু করে, আবার কখনো করে না, যখন একদম প্রপার একদম করতে শিখবে তখন তোমাদেরকে দেখাবো অবশ্যই। কারণ ওর সমস্ত বেড়ে ওঠাটা তোমাদের সাথে শেয়ার করার আমার ইচ্ছা আছে। তো পাশে থেকো এই অবধি, আর সারা জীবন পাশে থাকতে হবে তোমাদেরকে। বাবা কেন দেখাচ্ছ? এই চোখ খুলেছে, এবার দেখেছে। আমার ছেলের একটু ধৈর্য শক্তি দিয়েছে ভগবান। ধৈর্য শক্তিটা আমার মতো পেয়েছে, ধৈর্য শক্তি। সবসময় খালি নিজের নামে নাম ফেলে, আমার ধৈর্য শক্তি বেশি, হ্যাঁ, আমি একটা অপারেশন করে পর দিয়ে হেঁটে চলে বেরিয়েছি। আমারও অপারেশন হয়েছিল। তোমার অপারেশন হয়েছে, তুমি 3 মাস শুয়েছিলে, আর আমি পর দিয়ে হেঁটে চলে বেরিয়েছি, বসে ছেলেকে দুধ খাইয়েছি। বাবা ওষুধ খাও, ওষুধ খাও। মিষ্টি টক ঝাল ওরে বলে আজ বালা পড়েছে হাতে আজকে। বলো সবাই সাবস্ক্রাইব করে দিও, কি হচ্ছে বাবা? ইস পাটা ব্যথা করছে গো বাবা। না বাবা এই যে কি হয়েছে বাবা? কি হয়েছে? না ব্যথা করছে গো। না ও এখন ছেলের সাথেই আছে, ও ছেলেকে সামলাচ্ছে, কোলে নিয়েছে, একটু নড়লেই কেঁদে উঠছে প্রচুর। আর এমনভাবে কাঁদছে না, মানে পুরো চোখ মুখ ফুলে, মানে ওর যে ব্যথা হচ্ছে, কষ্টটা হচ্ছে, ও বোঝানোর চেষ্টা করছে। তো বন্ধুরা তোমরা দেখলে, ভেবেছিলাম যে এবারে ছেলে হয়তো এবারে ভ্যাকসিনটা কাঁদবে না, কিন্তু প্রচুর কেঁদে উঠেছে, যার জন্য তোমাদের একটুখানি জাস্ট শেয়ার করেছি। কিন্তু যতই হোক ওই সময় তো ভিডিও করাটা মাথায় থাকে না, তাই
এত কাজ যে আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছি, ছেলেকে সামলাতে হচ্ছে। একটু পা নড়লেই কেঁদে উঠছে, পা পুরো ফুলে লাল হয়ে যাচ্ছে, লাল হয়ে গেছে আর কি, যাচ্ছে কি গেছে, ফুলে গেছে, একটু নড়লেই কেঁদে উঠছে। তো ভিডিওটা আমি এখানে বন্ধ করলাম। আমার কিছু মাথায় আসছে না বন্ধুরা, টাটা। তো বন্ধুরা এখন এটা সন্ধ্যাবেলা, তখন দুপুরবেলা আমরা সবাই সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম ওর কান্না দেখে, আমরা নিজেরাও মানে কেঁদে ফেলেছিলাম। তো এখন সন্ধ্যাবেলা এখন একটু আর কি আমার কাছে একটু নালিশ জানাচ্ছে যে কে কী করেছে, এরকম আর কি অঙ্গি ভঙ্গি করে, মানে বলতে চাইছে, কথা বলার আর কি চেষ্টা যাকে বলে। ওর ভাষায় বলছে, আমি আমার ভাষায় বুঝছি আর কি। ও ওর মতো বলছে, আমি আমার মতো বুঝে যাচ্ছি ও কি বলছে। তো এখন একটু বেটার আছে, পায়ে ব্যথা আছে, পায়ে পা নাড়াচ্ছে, একটা পা নাড়াচ্ছে না, একটু ব্যথা আছে, আর একটু চোখে একটু ঘুম আছে হালকা। তো যাক, আশা করি কালকের মধ্যে একদম ঠিক হয়ে যাবে। ওই ওই ও এই যে ও কি হয়েছে 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 কি হয়েছে, হাত ধরে আছে আমার, কি হয়েছে? ওই বলে এখন পানাচ, হ্যাঁ 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 সব জেলটা দেওয়াতে একটু ব্যথাটা বোধহয় কমেছে। হ্যাঁ 3-4 বার লাগিয়ে দিয়েছি।